যে কোনো রোজাদারকে রোজা খোলাইল, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইল। সাহাবা জিজ্ঞাসা করছে, কি দিয়া? আমরা তো পেট ভরে খাওয়াইতে পারবো না। আল্লাহ রসুল বলছে, দুধ দিয়া। দুধও তো সবার কপালে জোটে না। তাহলে খেজুর দিয়া? এটাও তো জোটে না। আল্লাহ রসুল আল্লাহর থেকে অনুমতি নিতে নিতে এখানে নিয়ে আসছেন, ওয়ালাউ শুরবাতা মা, এক ডোক পানি দিয়া যদি খোলাও তারপরও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। কিন্তু আজকে যদি মাসির মাথা পরিমাণও চোখের পানি, আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, হিসাব কিতাবের ভয়ে যদি মাসির মাথা পরিমাণও নির্জনে বৈশা যদি উদিত করে দিতে পারল, তো এই চক্ষু জাহান্নামের উপরে হারাম। দোজখ নিবা গেল, দোজখ নিবা গেল। অথচ সারা দুনিয়ার পানি দিয়ে আপনি দোজখের একটা কয়লা নিবাইতে পারবেন না, কয়লা পারবেন না। কেন? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল এক দলকে যে সিজ্জিনের একটা কয়লা কিরম বড়? সিজ্জিনের একটা, সিজ্জিন একটা দোজখ। জিজ্ঞাসা করছিলেন এটা কত বড়? তো মাটির নিচের থেকে জবাব আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আতবাখিদ দুনিয়া কুল্লিহা। এক একটা কয়লা পুরা দুনিয়ার সমান বড়। জিজ্ঞাসা করছিলেন ঈসা আলাইহিস সালাম যে ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো নিচের থেকে আওয়াজ আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আতবাখিদ দুনিয়া কুল্লিহা। ওর একটা কয়লা সারা দুনিয়ার সমান বড়। আপনি নিভাইতে পারবেন না। অথচ আজকে এক ফোঁটা চোখের পানি না, সামান্য একটু পানি আল্লাহর ভয়ে কোনায় বৈশা যদি উদিত করতে পারেন, তাহলে দোজখ নিবানো সহজ, নিবা যাবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আফসোস একদিন আমরা করব, আফসোস একদিন হবে, আফসোস। যদি আজকে কয়েকটা জিনিসের মূল্যায়ন না হইল, আমি মূল্যায়ন না করলাম, তাহলে কালকে কিন্তু বড় আফসোস করতে হবে। আফসোস কোনো কাজে দিবে না। কিন্তু আজকের আফসোস খুব কাজে দিবে যদি আজকে আফসোস করতে পারি। আজকে যদি কয়েকটা জিনিসকে সঠিক ব্যবহার করতে পারি। এই জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন, এই উম্মতকে সুযোগ দিছেন। কোন উম্মতকে আল্লাহ এরকম দেন নাই, এই উম্মতকে দিছেন। কারণও বলে দিছি, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, প্রেমের কারণে, প্রীতির কারণে, স্নেহর কারণে, মায়ার কারণে, মমতার কারণে। এই উম্মতের সাথে আল্লাহর ইশক, এই জন্য এই উম্মতকে আল্লাহ দিছেন। যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমি আফসোসের থেকে বেঁচে যাব। নাহলে আফসোস করব, কিন্তু কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। নিজের মাথা নিজে দেওয়ালে মারবে, নিজের হাতে নিজের মাথা ভাঙবে, ফাটাবে, কিন্তু কোনো কাজে দিবে না। আজকে যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে মেরে দোস্ত ওই আফসোসের থেকে বেঁচে যাব। এই জন্য একটা কথা বলি, আপনাদের দিলে গাথে কিনা জানি না, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। এই উম্মত যদি কিছু না করে না, আর সারাদিন নিজেকে ইস্তেগফারের অভ্যস্ত বানায়,
খালি মাপ চাইতে থাকে, খালি মাপ চাইতে থাকে। তাইলে এই উম্মতের মাপ চাও কিন্তু আল্লাহর কাছে বিরাট বড় দাম রাখে। যদি দাম না রাখতো তাহলে কোরআনে কেন আসতো? ওদের প্রশংসা আল্লাহ কেন করতেন? ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আগে কোন আমলের কথা আছে নাকি এই আয়াতে? নাই তো, আসেনি? কোন আমলের কথা তো নাই। শেষ রাত্রে উঠা খালি মাপ চায়। শেষ রাত্রে উঠা কি করে? শুধু মাপ চায়। ওদের প্রশংসা আল্লাহ করতেন না, আল্লাহ তো ওদের প্রশংসা করতেছে। বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাতে উঠা মাপ চায়। তাহলে প্রশংসা করতেন না। এই জন্য অল্প কয়েকটা জিনিসের যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে আফসোসের থেকে বেঁচে যাব। নাইলে বড় আফসোসের শিকার হইতে হবে। হায় আফসোস, হায় আফসোস বলতে বলতে শেষ, কিন্তু কোনো কাজে দিবে না। একদিকে দেখানো যায়, বেশি না, বেশি না, তিনটা জিনিসের ব্যবহারই যদি সঠিক হয়ে গেল, তিনটা জিনিসের ব্যবহার সঠিক হয়ে গেল। একটা হলো যতটুকুই আল্লাহ হায়াত দিছেন এটার যদি সঠিক ব্যবহার হয়ে গেল। বড় অনেকজনের মনের ভিতরে প্রশ্ন জাগতেছে হয়তো যে আমার হায়াতটা যে সঠিক ব্যবহার করব, হুজুররা আবার এটা বলতে চায় নাকি যে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে? না, আপনি সঠিক ব্যবহার শিখেন না। আপনি হায়াতের সঠিক ব্যবহার শিখেন। আপনি দোকানে বসে থাকবেন আর ফেরেশতা আপনাকে দেখা মুস্কি মুস্কি হাসতে থাকবে আর বলবে এই লোকটা দোকানে থাকলে কি হবে, তো কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে। সারাদিন নাক ডুবায়া ব্যবসা করলে কি হবে? এর হাসর তো নবীদের সাথে লেখা হয়ে গেছে। জিগান আপনাকে খতিব সাহেবকে, হাদিসে লেখা নাই ইয়াহশুরু মান নবিয়্যিন তাজিরুস সাদুকুল আমিন। হায়াতের সৎ ব্যবহার যখন শিখবে তখন দেখবেন ও যেখানেই থাকুক না কেন, এমনকি ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে ও বাথরুমে থাইকেও সওয়াব কামাইতে থাকবে। বাথরুমে বসে সৎ ব্যবহার হইতে থাকবে, সওয়াব লেখা হইতে থাকবে। বাথরুমে বসা, হায়াতের সৎ ব্যবহার, হায়াতের সৎ ব্যবহার, যে হায়াত কিভাবে সৎ ব্যবহার করবে যাতে জীবন নিয়ে কোনো আফসোস না করতে হয়, জীবনের উপরে কোনো আঙ্গুল না উঠাইতে হয়। একটা কথা ভাবেন, আপনার কত বড় ব্যবসায়ী, আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড়? কি যার পরিত্যক্ত সম্পদ দিয়া বাংলাদেশের 6 বৎসরের বাজেট হয়, 6 বৎসরের। উনি নগদ টাকা যা রাইখা মারা গেছেন, দুনিয়ার থেকে গেছেন, ওটা বর্তমানে হিসাব করলে বাংলাদেশের 6 বৎসর না, আরো 6 বৎসর যোগ করেন, 12 বৎসরের বাজেট হবে, 12 বৎসরের বাজেট। আমি তো ওই আমলে হিসাব করছি যে আমলে সোনার বড়িয়া ছিল মাত্র 6000 টাকা,
আর এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আমি তো ওই সময় হিসাব করছি যে সময় 6,000 টাকা বড়ি, তখনই ওনার পরিত্যক্ত সম্পদের টাকার মান হইতেছিল 47 লক্ষ কোটি টাকা। কত? 47 লক্ষ কোটি টাকা, বাঙ্গারি গুলা বাদ দিয়া। এটার লোকে বাঙ্গারিও আছে। আমি তো ওই জমানায় হিসাব করছি যে জমানায় 6,000 টাকা সোনার বড়ি, এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আপনার দেশের 100 বৎসরের বাজেট হবে, 100 বৎসরের। উনি যে টাকা রেখে গেছেন, উনি যে টাকা রেখে গেছেন, আপনি আর আমি কত বড় ব্যবসায়ী। কিন্তু হ্যাঁ, উনি হায়াতের জিন্দেগি, জীবনের পরিচালনা শিখছিলেন, জীবনটাকে, হায়াতটাকে সঠিকভাবে পরিচালনা করছিলেন। এই জন্য উনি টপ 10-এরও একজন, আশারায়ে মুবাশশারারও একজন। টপ 10-এর 10 জনের একজন হইলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি হায়াতে জিন্দেগির ব্যবহার শিখছেন। দ্বিতীয়, উনি দেহের ব্যবহার শিখছেন। দেহের, আমরা দেহের ব্যবহার শিখি নাই, আমরা দেহের ব্যবহার শিখি নাই। তৃতীয়, কথা লম্বা করা যাবে না, সুযোগ নাই, স্বাস্থ্য অনুমতি দেয় না। তৃতীয়, আল্লাহ ওনাদেরকে যাকে যতটুকু দিছেন, 1 টাকা দিছেন, 1 টাকার ব্যবহার শিখো। যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ, এটার ব্যবহার শিখো। আমি 3টার ভিতরে 300টা ঢুকাইয়া দিলাম। এই 3টার ব্যবহার যে শিখলো, ওকে কোনোদিন আফসোস করতে হবে না। আখেরাতে কোনো আফসোস ওর জন্য অপেক্ষা করবে না। ওরা আখেরাতে কোনো আফসোস করতে হবে না, মৌতে কোনো আফসোস করতে হবে না, কবরে কোনো আফসোস করতে হবে না, কিয়ামতের মাঠে কোনো আফসোস করতে হবে না, হিসাব কিতাবে যে কোনো আফসোস করতে হবে না, পুলসেরাতে যে কোনো আফসোস করতে হবে না। কোথাও ওর জন্য আফসোস নাই, বা আফসোস মুক্ত। এই 3টার ব্যবহার যে শিখল, যেটাকে এইভাবে বলা যায় জান, মাল, হায়াতে জিন্দেগি, 3টার ব্যবহার যে শিখে ফেলে, ওর কোনোদিন আফসোস করতে হবে না। রব্বে কাবার কসম, ওর কোনো ঘাটিতে কোনো আফসোস নাই, কোনো আফসোসের প্রয়োজন ওর নাই, ওর আফসোসের দরকার নেই। কিন্তু 3টার ব্যবহার শিখতে হবে। এটার জন্য এক মেহনত আছে, তরবিয়ত আছে, আমাদের দেশে নাই, এক সময় ছিল। দুনিয়ার কিছু কিছু দেশে এখনো আছে। যেমন আমি এক দেশ সফর করছি, মরিতানিয়া, যদিও আরব দেশ। ওই দেশের 80% নারী পুরুষ হাফেজ, আরো বেশি হবে, আমি কম বলছি মনে হয়। ওরা মার পেটের থেকে কবি হইয়া জন্ম নেয়। মরিতানি আপনারা জান নাই, আরব দেশ, সাহারা মরুভূমির শেষ দেশ, আটলান্টিকের পাড়ে, আমাদের দেশের থেকে 15 থেকে 20 গুণ বড়। দুনিয়া একটা দেশ আছে যারা 1000 বৎসর ফ্রান্স ওদেরকে শাসন করছে, কিন্তু কোনো কালচার চেঞ্জ করতে পারে না। কোনো কালচার
কোনো কালচার চেঞ্জ করতে পারে না। অথচ 1000 বৎসরের উপরে ফ্রান্স শাসন করছে, কিন্তু ফ্রান্স ওদের কালচারে আঙ্গুল দিতে পারে না। ওই দেশে এখনো আছে। ওই দেশটার আলেম ওলামা বেশিরভাগই কাদেরিয়া তরিকার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকার লোকজন, কাদেরিয়া। ওইখানে পাবেন, শত শত পাবেন আপনি। ওরা বলে কব্বা, আমরা বলি খানকা। কব্বা বানানো আছে, শত শত লোক পড়া সারা দিন রাত মেহনত করতেছে, পাইলে খায়, না পাইলে না খায়া থাকে, রোজা রাখে। এই 3 জিনিসের ব্যবহার শিখে, 3 জিনিসের। দুনিয়া একজন প্রেসিডেন্ট আছে যার কোনো প্রোটোকল নাই, এটা হলো মরিতানিয়ার প্রেসিডেন্ট। ওর কোনো প্রোটোকল নেই, ও একা গাড়ি চালায়, একা বাইর হয়। সপ্তাহে 1 দিন উট চড়ায়, 6 দিন রাজপ্রাসাদে থাকে। সপ্তাহে 1 দিন উট চড়াইতে যায়, উটের খামার আছে, এখান থেকে উট টুট চড়ায় টড়ায় দুধ টুধ লয়া তারপরে ফিরে আসে শহরে। ওর কোনো প্রোটোকল নেই, সামনে কোনো পুলিশ মুলিশ কিচ্ছু নেই, ও একা গাড়ি চালায়া যায়। আমি ওই দেশে গেছি, এই জন্য বলতেছি, আমি চোখে দেখছি এই জন্য বলতেছি। ওর কোনো প্রোটোকল নাই। তো ওই দেশে আছে, আমাদের দেশে নাই। এই 3টার সহি ব্যবহার শিখার জন্য সবচেয়ে বড় যেটা ছিল, এটাকে সেট করতে হয়, সেট। তখন দেখবেন জীবন সহি ব্যবহার হইতেছে। চাই সেটা বাজারে বসা থাকুক, চাই সেটা রোটে পড়া থাকুক, চাই সেটা ঘাটে পড়া থাকুক, চাই সেটা হাটে পড়া থাকুক, চাই বাজারে পড়া থাকুক, চাই মেইলে, চাই ফ্যাক্টরি, দুনিয়ার যেখানে পড়া থাকুক, ওর হায়াত সহি ব্যবহার হবে, ওর দেহ সহি ব্যবহার হবে। সহি। আল্লাহ যতটুকু সম্পদ দিছেন, 1 টাকাও যদি দিয়া থাকে, সহি ব্যবহার হবে, গলত ব্যবহার হবে না, আফসোসের কারণ হবে না, বরং খুশির কারণ হবে। এটা পরিবেশের মধ্যে যে শিখতে হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ছিল আগে, ক্ষেত্র ছিল, এখন ক্ষেত্র আমাদের দেশে নাই। আর কারো ভিতরে এই আগ্রহ নেই। আছে, দুনিয়ার কিছু দেশে আছে, এখনো আফ্রিকাতে আছে। ওই মরিতানিও আফ্রিকার একটা দেশ, মরক্কো আফ্রিকার দেশ, মিশরও কিন্তু আফ্রিকা মহাদেশে পড়ছে। লিবিয়া, টিউনিসিয়া, এগুলো সব আফ্রিকা মহাদেশের দেশ। শুধু আফ্রিকা মহাদেশে কিছু দেশে আছে এখনো, যেখানে মানুষ চলে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, বৎসর পড়া থাকে, সোনা হইয়া বাহির হয়ে আসে। তখন আর এই 3 জিনিস এরকম জায়গায় ব্যবহার হয় না যেটার দ্বারা ওকে কখনো আফসোসের শিকার হইতে হবে। আফসোসের শিকার হইতে হবে না, এটা শিখতে হবে মেরে দোস্ত, শিখতে হবে, তাহলে আফসোস হবে না, তাহলে বড় আফসোস হবে। বললাম না, কালকের আফসোস কোনো কাজে দিবে না, কালকের চোখের পানি কোনো কাজে দিবে না, কালকের তওবা কোনো কাজে দিবে না, আজকে কাজে দিবে। এই জন্য দরখাস্ত সবারই কাছে। যদি এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছিলেন, আমি একটা উদাহরণ দেই, কোরআনে আছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা 4 হুরুম
আয়াতের শেষ কি? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ এই উম্মতকে 4 মাস গুনাহ করতে নিষেধ করছিল। 4 মাস গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করলা তো 8 মাসের গুনার দিকে আমরা তাকাবো না। আয়াত এটাই বুঝায়, সিয়াক এটাই বুঝায়। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তাহলে আল্লাহ এটা কেন বলবে? উম্মতে মুহাম্মাদি 4 মাস গুনাহ করো না। সেটার ভিতরে একটা হলো রজব, শেষ হয়ে গেল। আজকে 18 তারিখ গেল, কালকা 19 তারিখ, পরশু আজকে 18 গেল, আজকে 18 তারিখ গেল, কালকা কি? পরশু দিন 20 তারিখ দিন গিয়া রাত্রে শাবানের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। 21 তারিখ শাবানের প্রথম দিন হবে। চলে গেছে রজব, রজব চলে গেছে। জাহিলিয়াতের লোকগুলো পর্যন্ত বসতো এটা। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, বুখারী শরীফে আছে, সব হাদিসের কিতাবে আছে। রজবের চাঁদ উঠতে দেরি। জাহিলিয়াতের যুগেও সবাই নিজের অস্ত্রকে নিয়মবদ্ধ করতে দেরি করতেন না, অস্ত্র রেখে দিতেন, অস্ত্র জমা, ঝগড়া বিবাদ বন্ধ, নাচ গান বন্ধ, শরাব সুরাব বন্ধ। ওই জাহিলিয়াতের লোকগুলো বসতেন যে রজব শুরু, এটা হারাম মাসের প্রথম মাস, এই মাসে গুনাহ করা যাবে না। বাহরাইনওয়ালারা আল্লাহর রাসূলের কাছে আইসা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে সব সময় আসতে পারি না, কেননা বাইনানা ওয়া বাইনাকা কাবিলাতু মুদার, আপনারা আমাদের মাঝে দাম্মামে একটা গোত্র আছে মুজার, এদের সাথে আমাদের ঝগড়া, শুধু এই 4 মাস আমরা আসতে পারি, বাকি 8 মাস আমরা আসতে পারি না। আমাগরে পাইলেই কচু কাটা করব। বিদা আমাগরে এরকম কিছু শিখায় দেন, সারা জীবনও যদি আপনার কাছে না আসি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য যেন কোনো বাধা না হয়। হাদিসে আছে। জাহিলিয়াতের লোকগুলো পর্যন্ত জানতো যে রজব মাস শুরু হইলে আর গুনাহ করা যাবে না। কিন্তু এই জমানার শিক্ষিত মানুষগুলা কি করে? গুনাহ করে না ছাড়ে? আর ও তো ডোল পিটায় করে, ঠিক না? গুনাহ তো করে, ডোল পিটায় করে গুনাহ। বিশ্বাস হয় না আপনার কাছে? নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দুর্বমূল্য রমজানে, রমজান তো ভাবেন না, ভাবতেও তো চান না। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আফসোসের থেকে যদি বাঁচতে হয়, কালকে আফসোস, তাহলে 3টা জিনিসের ব্যবহার শিখতে হবে। একটা এই দেহের ব্যবহার, আর একটা হায়াতের ব্যবহার, আর একটা আল্লাহ আমাদেরকে যতটুক সম্পদ দিয়েছেন এটার ব্যবহার শিখতে হবে। শিখার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র হল হক্কানি আল্লাহওয়ালা আর হক্কানি উলামা, এদের সোহবতের মাধ্যমে শিখা, সোহবতের মাধ্যমে। হ্যাঁ, এটার ভিতরে একটা সুযোগ দিতেছি, আপনি যাইয়া বলতে পারেন, হুজুর সবগুলা আমার দ্বারা করা সম্ভব না। যেমন সাহাবা জিজ্ঞাসা করছে মাঝে মাঝে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারি। কয়টা?
কয়টা? হাদিসে আছে, আল্লিমনি কালিমাতান, আমারে একটা কথা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রসুল শিখায়া দিছে। ওলামাদের কাছে যান, যে বলেন হুজুর এরকম চোখা চোখা কিছু জিনিস শিখায়া দেন। চোখা চোখা বোঝেন? এটা কিন্তু ডাকায়া শব্দ। কি চোখা চোখা মানে কি? হ্যাঁ, আরে না, প্রসিদ্ধ প্রসিদ্ধ, মোটা মোটা, বড় বড়। হ্যাঁ, এটারে ঢাকায়রা কয় চোখা চোখা। চোখা চোখা কিছু শিখাইয়া দেন যেটা দিয়ে আমার এই তিনটা সুরক্ষিত হয়ে যায়, আর আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রসুল শিখাইছেন সাহাবাদেরকে। সাহাবারও বড় চালাক ছিল, সাহাবারও বড়, পুরুষরা তো ছিল ছিল, নারীরও চালাক ছিল। নারীরও আল্লাহ রসুলদের কাছ থেকে এসে শিখা নিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের চেয়ে দিন শিখার ব্যাপারে মুহাজিরের মেয়েরা বহুত বেশি চালাক। আমরা ও আনসারের মেয়েরা, মুহাজির না, আনসাররা তো লজ্জা পাইতো, কিন্তু মুহাজিরের মেয়েরা কোনো লজ্জা পাইতো না। এমন ভাবে উপস্থাপনা করতেন, যেমন একটা দেখাই, বুখারী শরীফে আছে, এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক, আল্লাহ হক বলার ব্যাপারে লজ্জা বোধ করে না। আল্লাহ রসুল বুঝা ফেলছে হয়তো একটা প্যাচ দিব, একটা, হ্যাঁ, উপস্থাপনা এরকমই। আল্লাহ যখন লজ্জা করে না, তো আপনি লজ্জা করবেন কেন? তারপরে মাসলা একটা জিজ্ঞেস করে ফেলছে। আম্মা জান পিছন থেকে হাত টান দিছে, আরে তুই করতেছিস কি? লাউড স্পিকার বাইরেরটা খোলা আছে, নাইলে আচ্ছা বইলেই দেই। আতাহতালিমুল মারআতু, মহিলাদেরও কি নাইট প্রেসার হয়? আর যদি হয়েই গেল তো কি করবে? পুরুষেরটা তো জানা আছে, মহিলারটা তো জানা নাই। জানা আছে নাকি? ওই সময় জানা ছিল না, জিজ্ঞাসা ফেলছে। আনসারের মেয়েরা বড় চালাক ছিল। এরা আল্লাহর রসুলের কাছ থেকে চোখা চোখা জিনিস শিখা উম্মতকে দিয়া গেছে। সাহাবারা এরকম চালাক ছিলেন। এই জন্য বুখারী শরীফে আছে, সবসময় যারা আল্লাহ রসুলের সামনে থাকতেন, ওনারা বলতেন আমরা অপেক্ষায় থাকতাম কোন গ্রাম্য সাহাবী আসে কিনা। কি কি না, আমরা তো সবসময় সামনে থাকি। এমনি আল্লাহ না কইরা দিছে, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। মূসা আলাইহিস সালামকে যেরকম জিজ্ঞাসা করতো বনি ইসরাইল, তোমরা তোমাগো নবীকে এরকম বেশি জিজ্ঞাসা করো না। কিন্তু গ্রাম্যরা তো এই আয়াত জানতো না, ঠিক না? ওরা আয়াত ফটাফট জিগাইতো। তো সাহাবায়ে কেরাম বলতেন আমরা অপেক্ষায় থাকতাম গ্রাম্য কেউ আসে কিনা। আয়েশা প্রশ্ন করবে, আল্লাহর রসুল জবাব দিবে, আমরা মধ্যখান থেকে শিখা ফেললাম। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, যদি আফসোস থেকে বাঁচতে চাই, তাহলে এই তিনটা হেফাজত করতে হবে। হেফাজতের পদ্ধতি হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত থেকে শিখে, নাহলে বড় আফসোস করতে হবে। একটা উঠাই আল্লাহ দেখাবে। আমি একটা হাদিসের থেকে উদাহরণ দিতেছি। কিয়ামতের মাঠে একজনের সামনে আল্লাহ জান্নাত নিয়ে আসবে, ও জান্নাত দেখা খুশিতে বাগবাগ হয়ে যাবে। তা আল্লাহ বলবে এটা ছিল তোর, কিন্তু যদি তুই আমাকে খাওয়াইতি, তুই আমাকে খাওয়াস নাই, আমি তোর কাছে খাওয়া চাইছিলাম, তুই খাওয়াস নাই, যার কারণে তোর নামের থেকে কাইটা
তোকে এটা দিলাম না, বাম দিকে তাকায় দেখ ওই দুচোখ দিলাম তোকে। এটা কিন্তু ছিল তোর জন্যই, কিন্তু তুই আমাকে খাওয়াস নাই, আমি খাইতে চাইছি। তো বন্দা বলবে, আল্লাহ আপনি খাইতে চাইছেন আর আমি খাওয়াই নাই, এটা হয় কি করে? আল্লাহ বলে, তুই বিশ্বাস করিস না? আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্রের ভিতরে সে ভিডিও দেখতে থাকবে যে এক ফকির আসা তার কাছে আল্লাহর নামে চাইছিল, আল্লাহর নামে এক মুঠ খাওয়া, এক মুঠ বাদ দে, এক লোকমা খাওয়ার দে। আল্লাহ বলে, তখন যদি তুই খাওয়ায় দিতি তো আমাকেই খাওয়ানো হতো, তুই খাওয়াস না, উল্টা গার ধাক্কা দিয়ে বের করে দিছস, বিদায় ওইটার বদলায় তোকে এটা দিলাম। উদাহরণ, পাক্কা ঠাক্কা উদাহরণ, হাদিসের উদাহরণ। এরকম একজনকে বলবে, আমি তোর কাছে কাপড় চাইছিলাম, তুই আমাকে কাপড় পরাস নাই। এই জন্য মেরে দোস্ত, ওলামাদের থেকে শিখেন যদি আফসোস থেকে বাঁচতে চাই। আল্লাহর রসুল বড় সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতে চাইছিলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা। আল্লাহর রসুল বলছে, আজকে আমি তোর জন্য সুযোগ নিয়ে আসছি, এই দুনিয়ায় থাকাকালীন অবস্থা তুই খেজুরের একটা টুকরা দিয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারিস। কিন্তু আপনারা ওলামার থেকে শিখতে হবে, খেজুরের টুকরাটা কোন জায়গায় দিলে, কাকে দিলে, কখন দিলে, শিখতে হবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, সবার কাছে দরখাস্ত, কথা শেষ, সবার কাছে দরখাস্ত, শিখেন, এখনো সুযোগ আছে। শিখবেন তো না? শিখবেন না? ওলামা এখনো আপনাদের হাতের কাছে আছে। বাংলাদেশের ওলামা যেরকম সহজলভ্য, দুনিয়ায় কোথাও ওলামা এরকম সহজলভ্য না। আমি তো আমার জীবনের কাহিনী আপনাকে শুনাইছি মনে হয়, যে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, 700 কিলোমিটার দূর থেকে আসছে। মাসলাটা কি জানেন? ও নব মুসলিম, ওর মা বাবা মুসলমান হয় নাই, ও আমার কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসছে, হুজুর, মুফতি সাহেব, আমার মা বাবা মুসলমান হয় না, আমি নব মুসলিম, আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? অথচ এই মজলিসে একজন বলুক যে আমি আমার মা বাবার ব্যবহার কিভাবে করব, এটা কোনো আলেমকে জিজ্ঞাসা করছি আজ পর্যন্ত? অথচ নব মুসলিম। দিয়া দেন নব মুসলিম, কথা কিন্তু শেষ। নব মুসলিম, মুসলমান নব মুসলিম, তার কতটুকু চিন্তা যে আমার মা বাবা কাফের, কিন্তু আমার ইসলাম তাদের সাথে কি ব্যবহার শিখায়। আমাদের দেশে উলামায়ে কেরাম পাওয়াটা সহজলভ্য, আল্লাহওয়ালা পাওয়া সহজ, পায়ের কাছে পাওয়া যায়, কিন্তু আফসোস আমরা শিখি না। জলদি জলদি এই উম্মতের জন্য, যেমন সামনে রমজান আসতেছে, উদাহরণ দিলে বুঝে আসবে, উদাহরণ দিলে বুঝে আসবে। এক ফরজ আদায় করলে 70 ফরজ, এটা কি বান্ডেল না? না বান্ডেল না? হ্যাঁ, এক নফল আদায় করলে এক ফরজ। অথচ সারা জীবন কেন, নফল যেদিন থেকে আল্লাহ তৈরি করছেন আর যেদিন নফল শেষ হবে, দরজা বন্ধ হয়ে যাবে,
এই সবগুলা এক করলেও তো একটা ফরজের সমান হবে না, অথচ রমজানে এক নফল কত বড় বান্ডেল। এক রাত্র ৮৩ বৎসর। দশ দিন রহমত দেওয়ার জন্য শুধু দরজা খোলা রাখবেন না, ডাকতে পর্যন্ত থাকবেন। প্রথম 10 দিন কি শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। দ্বিতীয় 10 দিন শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। আপনারা হাইওয়ে যান না তো এই জন্য দেখেন না। হাইওয়েতে যান, হাইওয়ে ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট, ঢাকা খুলনা যান, দিনের বেলা যান, রাত্রের বেলা যান না। রাত্রের বেলা দেখবেন হোটেলাররা টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। টর্চ লাইট দিয়া এরকম ডাকতে থাকে, ঠিক না? যারা যায় ওরা দেখে, মনে হয় যে বিনা পয়সায় খাওয়াইবো আর কি, এরকম ডাকে। কিন্তু গেলে গলা কাটটা রেখে দিব। তো আল্লাহ দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের জন্য ডাকতে থাকে। যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। বুঝে আসলে কাজে দিবে, কাজে দিবে। নইলে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। এক সময় চোখের পানির ভিতরে চোখের পানি প্রবাহিত হওয়ার কারণে, যেমন দুনিয়ায় সমস্ত নদীগুলা তৈরি হয়েছে কোত্থেকে জানেন? নদীগুলা তৈরি হয় পাহাড় থেকে। কিসের থেকে? পাহাড় থেকে ঝর্ণা যখন বইতে থাকে তো আগে চলতে 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 নদী হয়। সমস্ত নদীর উৎস কিন্তু ঝর্ণা, পাহাড়। তো জাহান্নামীদের কানতে 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 গালের ভিতর দিয়া এরকম সমুদ্র প্রবাহিত হবে। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি চালাইতে পারবে, কিন্তু এই চোখের পানি কোনো কাজে দিবে না। আগে হয় হায় হায় হায়, আল্লাহ আল্লাহ বইলা সহ্য করে, নাইলে প্রত্যেক বাজার আগুন দিয়া যায়, আগুন লেগে জ্বলা যাওয়া উচিত ছিল। প্রত্যেক বাজার পুলিশ সাথে হয়ে যাওয়া উচিত ছিল। রমজান মাসে যে সিন্ডিকেট হয়, এই তো চান উঠার লগলগ হবে, হওয়া শুরু হবে, ঠিক না? কি শুরু হবে না? শুরু হয়েই গেছে। হ্যাঁ, আফসোস আফসোস আফসোস। ওই যে বললাম না, শিক্ষা নাই, দীক্ষা নাই। আমি অনেকবার শুনাইছি আমার মসজিদে, আপনাকে ওইখানে শুনাই নাই, সুযোগ হয় নাই, এই জন্য শুনাই নাই। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আবার আকাশের চাঁদ মনে করেন না। আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, আমি ওইখানে 6 বার গেছি। আমি ওইখানে ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করছি, রমজানে আমরা ব্যবসা করি না। রমজান তো আখেরাতের ব্যবসার জন্য, দুনিয়ার ব্যবসার জন্য তো রমজান না। আমি জিজ্ঞেস করছি, নিত্য প্রয়োজনীয় জিনিস কয়টা বেচা বিক্রি হয় আমাদের এখানে, কিন্তু 1 টাকা লাভ কেউ নেয় না। কি? কেউ না। যেই দামে কিনা ওই দামে বিক্রি।
আমি বললাম যেই দামে কিনা এই দামে বিক্রি, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমারে কি বলতেছে, মুফতির সার্টিফিকেট তোকে কে দিছে? আমি কেন? তুই কি হাদিসে পড়স না মুআসাতের কথা, সহানুভূতি? যে সহানুভূতি করবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জান্নাত। এই জন্য 1 টাকা লাভ নেয় না। আর ক্রেতারা আবার বিক্রেতাকে বলে, তুমি তো 1 টাকা লাভ নেও না জান্নাত কামানোর জন্য, তুমি জান্নাত একা কামাইবা, আমি জান্নাত কামাবো না? আমি তোমাকে এইটা হাদিয়া দিয়া দিলাম, লাভ দিলাম না, কি দিলাম? আমিও জান্নাত কামাইতে চাই। তো হাসতে হাসতে বলতেছে, যা হাদিয়া দিয়া যায়, লাভ নিলে এতটুকু হইতো না, হাদিয়াটাই লাভের 100 গুণ বেশি হয়ে যায়। অথচ আফ্রিকার দেশ, গরিব দেশ, কালো, যাদেরকে দেখলে আমরা মুস্কি মুস্কি হাসি, ঠিক না? হাসেন না? ওর কালো রং দেখে আপনি হাসেন, ঠিক না? আমি বলে আসছিলাম, আসলে তোরা তো কালো না, তোলা হলি ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড তোরা। অথচ আমার দেশে নাই, জানি না। অথচ জান্নাত কামানের লেখায় নেওয়ার সুযোগ ছিল রমজানে, জান্নাত লেখায় নিতে পারত। আপনি আসেন, আমি আপনাকে দেখায় দিই, বুখারী শরীফ খুলে লেখায় দেন যে আপনি জান্নাত নিজের নামে লেখায় নিতে পারবেন। মান আফতারা সাইমান ফাকাদ আতাকা রাকাবাতাহু মিনান নার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তারপরে তো আল্লাহ খুশি হয়ে বসে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে, আমাকে সালাম উম্মত। আরো সে যে যিনি উম্মত বলেন নাই। আগের দিকে যাওয়া যাবে না, সময় কম। এতটুকু শুনাই, মুসা আলাইহিস সালামকে নিজের দর্শন দেন নাই, শুধু তাজাল্লি দিছেন। ফাতাজাল্লা লিল জাবাল, তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন মুসা আলাইহিস সালাম। আর আল্লাহর রাসূল তো নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরকম কাছে চলে গেছেন, এরকম নৈকট্য লাভ করছেন, যেখানে নূরের জগৎ, কোনো পর্দা নাই। ওইখানে যাওয়ার পরে তো হায় হায় হুশি হারায় ফেলার কথা ছিল। জিবরিলই তো বললেন, যিনি নূরীদের সর্দার, নূরের তৈরি ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, উনি তো সঙ্গ ছেড়ে দিলেন সিদরাতুল মুনতাহায় যায়। জিজ্ঞেস করলেন, আগে যাবেন না? অনুমতি নাই, শরীরে ফিটনেসও নাই। মনে হুজুরে ফিটনেস বোঝে নাই, শরীরে শক্তি নাই, আগে কারো যাওয়ার অনুমতি নাই। একজনের আছে, উনি আপনি। হায় হায়, ওই রাসূল আরো সে বলে নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যান। জিবরিল জিজ্ঞেস করছে, কাঁদেন কেন? বলছে, ফামাল লিবাদি লি উম্মতি, আমার উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড়কে কে দেখা রাখবে? আল্লাহ অঙ্গীকার দিছে, আমি দেখা রাখবো। যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য, ওই ওলামাদেরকে জিজ্ঞেস করেন কাঁদে না না কাঁদে। আল্লাহওয়ালারা দেখে না দেখে, দেখে না দেখে না। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত একই স্বপ্ন দেখছে। আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন। বলছে, কাঁদেন কেন? বলছে, আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, যেই দিকে বাতাস ওই দিকে পাল। আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি।
এই জন্য আমি বলি আল্লাহর রসুলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা সিধা। কি হ্যাঁ হ্যাঁ, নাইলে বিদেশি ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কেমনে আইসা জায়গা গাড়ে? কাদিয়ানি তো ইম্পোর্টেড। আমাদের দেশে? কোন দেশে? ভারতের, ইন্ডিয়ার। তাও কোন প্রদেশের? হায় হায় হায়, পাঞ্জাব প্রদেশের কাদিয়ান। ওইখানের এখানে এসে পাঞ্জাবের কি করা? বাংলাদেশিরা সাদা সিধা। আল্লাহর রসুল বলছে আমার উম্মতের ঈমান নিয়ে যেতেছে। কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক একভাবে ঈমানকে ছিনায় নিয়ে যেতেছে। ওই রসুল যে এখনো কবরে কাঁদে। আমার দেশ নিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে হয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, বুকের তাজা রক্ত ঢাইলা দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কোন ওলামা প্রমাণ করে দেখাতো যে উনি বসবে চেয়ারে? বসবে না তো, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আমি বসবো না, প্রমাণ দিলাম এটা আমার, এই জন্য হাতলে হাত রাখলাম। আমি বসবো না, আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে ছুটবো। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি যাই অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর যুবক, রব্বে কাবার কসম, যার পেটে 1 ফোঁটা হাউজে কাউসার যাবে, এটা নির্ধারিত হয়ে গেল, এই পেট কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে, যাবেই। দুযোগ এই পেটকে আর স্পর্শ করবে না। বলবে আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, আমি তো দৌড়াবো মিজানে। পাল্লা না ঝুঁকলে আপনি আমাকে অঙ্গীকার দিছেন, সালতো তা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি চাইতে শুরু করব। আপনি নাকি আমাকে অঙ্গীকার দিছেন শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে থাকবো। আপনি অঙ্গীকার দিছেন আমাকে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তা আমি চিৎকার দিব উম্মতের পাল্লা চোখে না, আমি রাজি হব না, না না না। আপনি আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, তো আমি চিৎকার দিব। এখনই তো ঘোষণা হবে খাসিরা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মতের অন্তর্ভুক্ত, চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। আমি লজ্জিত হয়ে যাব। পাল্লা ঝুঁকায় দেন না। আল্লাহ বলে বন্ধু আমি ঝুঁকায় দিব। আমি ওইখানে মিজানের পাশে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে যাব। যদি পার না হইতে পারে দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। আমি লেখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কিন্তু আফসোস তো এইখানেই, আজকে শুক্রবারের রাত্র, সূর্য ডুবার থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, কালকে সূর্য ডুবা পর্যন্ত। কিন্তু আমার বিশ্বাস এই মজমায় একজনও নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আমার বিশ্বাস এখানে নাই। আমার বিশ্বাস কোনো যুবকও নেই যেটি 10 বার শুক্রবারে 10 বার দুরূদ শরীফ পড়ে। অথচ আল্লাহ রসুলের অনুরোধ ছিল, আবেদন ছিল, আমাদের কাছে দরখাস্ত ছিল, হায় শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে না উম্মত। ওই রসুল। যুবক, জানি না তুমি বুঝবে কিনা, কিয়ামতের দিন 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, হায় হায়, যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেরা বসা পড়বে দোজগের অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হন নাই আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহর রসুল এক জায়গায় রেওয়ায়াত করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য,
যে মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা, আল্লাহ রাসূল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। ওনার একজনই বোন ছিলেন, বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নফসি নফসি নফসি, আমাকে বাঁচান। ও যুবক, ওই দিন তোমার রাসূল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি। আমি বুঝাইতে পারি নাই। হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, না ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন, সালতু তা শাফি তু শাফা, বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিব। এই উম্মত তওবা করে না, করবা আজকের থেকে তওবা? হ্যাঁ, কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, কমসে কম শোয়ার সময় তওবা। এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। নামাও আর একটা কাজ করো, আল্লাহ ডাকে ডেলি 5 বেলা। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে আল্লাহ ডাকলে তো মনকে বুঝ দিতে পারতাম যে 4 অক্ষরের একটা শব্দ, শুধু আল্লাহ তো ডাকে না। 24 ঘন্টা যিনি আমার পরে বাজেট ব্যয় করেন। হয় আসলিয়ার মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে, এইখানে ফ্যাক্টরি একটা চুপড়ি পর্যন্ত হতো না। চুপড়ি ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো। 30 টাকা লিটার, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। আল্লাহ ব্যয় করে এটা আল্লাহ। ওই আল্লাহ ডাকে 5 বেলা। ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলকি আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। জান্নাতের মালিক বানানোর জন্য ডাকে, তোমাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে। হ্যাঁ হ্যাঁ, ওলামা মানবে কিনা আমি জানি না। এই উম্মত দোজগে যাবে আমি মানি, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা চকচকে থাকবে। দোজগের দারোগা মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি, হাতকড়ি কই, বেড়ি কই, ছিকল কই, চেহারা চকচকে। আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত, বেশি কথা কইস না। বলবে হাত করি নাই কেন? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। বলছে পায়ে বেরি নাই কেন?
বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে গলায় শিকল নাই কেন, চেহারা ঝকঝকে কেন? বলছে মালিক যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন শিকল লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, হাতে পায়ে চেহারায়, বাকি শরীরে লাগায় দাও। ও যুবক, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে চলো আজকের থেকে অঙ্গীকার করি, তওবা তো ডেলি করবই, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, ওয়াদা? নামাও। যদি উম্মত আজও 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে উম্মতের এই দুর্দশা হতো না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়োগে মিলে না, হুজুরদের মিলতে পারে, দুনিয়ার সবার মিলতে পারে, আমার মিলে না। আমি যুগ বিয়োগ মিলাইতেই পারি না। পারবো কোত্থেকা? আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। 2010-এ আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70,000, আরে আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, আমার এই 2 চোখে দেখা আছে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়, ফিলিস্তিনে 45,000 সাহাবার কবর। আমি চিনি আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমায়, আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমায়, আমি চিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় ঘুমায়, আমি চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন মেরাজের রাত্রে সশরীরে কোথায় হয়েছে, কোথায় ছিল, আমি ওটা চিনি। আমি মুসলমানের প্রথম কেবলা চিনি। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন, আমিও যে ঘুমায় গেছিলাম। আমি দেখতে গেছিলাম যে ওইখানে এখনো তাসির বাকি আছে কিনা, ক্রিয়া বাকি আছে কিনা। উনি যেই পাহাড়ের চূড়ায় ঘুমাইতেন, বাইতুল মুকাদ্দাস ছুঁয়া দক্ষিণা বাতাস ওই পাহাড়ের উপরে আসতো। এখন অবশ্য একটা ছোট মসজিদ হয়ে গেছে। আমি ওইখানে উঠছিলাম যে দেখতে এখনো আছে কিনা। সবাইকে বলছিলাম নিচে থাকো, আমি উপর থেকে দেখা নামতেছি। আমি ওইখানে যে ঘুমায় গেছি। তারপরে নিচের থেকে মানুষ যে আমাকে বলছে তুমি ঘুমায় গেছো। আমি বললে এইটাই তো দেখতে আসছিলাম যে এখনো ঘুম আসে কিনা দুপুরে। আমি চিনি ওই জায়গা, আমার যুগ বিয়োগ মিলে না। কসম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে বোম ফাটে কি করে? তাও চিহ্নিত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ানা জিয়ালে সাহাবী। হায় 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 হায়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে জান লুটায়া দিয়েছেন। 45,000-এর কবর, ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? এই জন্যই তো যুগ বিয়োগ মিলে না। 5 বেলা আল্লাহ ডাকে, এই এলাকার 90% মানুষ নামাজ পড়ে না। 90% মানুষ মসজিদে আসে না। দুঃখ তো এটাই। আমি চিনি এই এলাকার বড় লোকরা একজনও এই এলাকায় বাস করে না। এই এলাকার ধনীরা কেউ এই এলাকায় বাস করে না। হ্যাঁ, বাংলো থাকলে থাকতে পারে, সপ্তাহে মাসে একবার আসে, 2-4 ঘন্টা বসে আবার চলে যায়। সবাই থাকে উত্তরায়, না হইলে বনানী, না হইলে গুলশান, না হইলে বাড়িদারা, না হইলে ধানমন্ডি। আর কেউ কেউ তো আমি চিনি আমেরিকাতে থাকে, কেউ কেউ তো আমি চিনি ইংল্যান্ডে থাকে, কেউ কেউ তো আমি চিনি কানাডায় থাকে। এই এলাকার মানুষ আমি চিনি, অথচ আল্লাহ নিজের ঘরটা আমাদের মহল্লায় দিয়ে দিছে। যুক্তিতে তো আসে না, আল্লাহ কেন আমাদের মহল্লায় ঘর দিবে? আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আরে বলেন না, আল্লাহর চেয়ে ধনী কে আছে? আল্লাহর চেয়ে বড় কে আছে? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কে?
উনি কেন ঘরটা আমাদের মহল্লায় দিলেন? দিছিল তো আমি যেন 2 কদম দিয়ে দামি হইতে পারি, আমি যেন 2টা কদম দিয়ে জান্নাতের চাবিটা হাতে নিতে পারি, আমি যেন 2 কদম দিয়ে সার্টিফিকেটটা নিতে পারি। মানুষকে বলে দিছে আল্লাহ, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা মরার আগে সার্টিফিকেট দিয়া দাও, এটা ইমানদার। যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো ওকে তোমরা সার্টিফিকেট দিয়া দাও, কিয়ামতের দিন উঠছে বেশি আলোকিত কেউ হবে না। বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা। এই জন্যই তো গট্টা গলি গলি দিছিলেন, নাইলে আমার যুক্তিতে তো আসে না। বাংলাদেশের গলিতে গলিতে মসজিদ কেন দিবেন? দুনিয়ায় যেখানেই মসজিদ বানাইতে চায় ওইখানেই কেন মসজিদ বানাইতে দিলেন? যুক্তিতে তো বলে না আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো ভান্ডারওয়ালা। আমরা আর কি বললো? চলেন একটা হাদিস বহুত দিন পরে মনে উঠলো, শুনায়া দিই, শুনবেন? আল্লাহ বলে লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের বীজা, সমগ্র সৃষ্টি যদি কোনো ময়দানে জমা হয় আর আমার কাছে যদি চাইতে থাকে আর আমি যদি সবার আশা অনুযায়ী সবাইকে দেই তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ঢুকায়া বাহির করে নিয়ে আসলে সুইয়ের মাথায় লাইগা যতটুকু পানি সমুদ্রের থেকে আসবে আর সমুদ্রে কমবে, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ওই আল্লাহ কেন গট্টা দিবে এই মহল্লায়? কেন দিবে? আমরা কি আসলিয়া চিনি না? আমার তো মনে আছে আমি নৌকা দিয়ে আসছিলাম, আবার রাগ হয়ে যায় কিনা, 85-তে আমি জমিন কিনতে আসছিলাম। এই যে ওই পারের থেকে আমি নৌকা দিয়ে এই পারে আসছি, তখন পুরাটাই হাওর ছিল। আসলিয়ার যে রাস্তা এখন যেটা উড়ন্ত সেতু হইতেছে, পুরাটাই পানি ছিল। আমি আমার এক পরিচিত নিয়ে আসছিলাম, তোরে নৌকার থেকে ফালায়া চুবামু, এইখানে মানুষ জায়গা কিনে, তুই ঢাকা খিলগাঁও ফালায়া তুই আসছো তো এখানে জায়গা কিনতে, এইখানে কেন আল্লাহ মসজিদ দিবে? আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি। অঙ্গীকার করেন, এই জন্যই মুসলমানের দুরবস্থা। হায়, আপনি জানেন না আপনার কোন জায়গায় স্যাটেলাইট লাগানো আছে? রব্বে কাবার কসম, আমাদের প্রত্যেক মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে। 24 ঘন্টা মনিটরিং করা হয়। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, আমরা কোরআনকে তো মানি না, ওরা ওইটাকে অক্ষরে অক্ষরে মানে, যেটাকে তালমুদ বলে। তালমুদ, ওই তালমুদে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় যেই দিন সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা আকাশ থেকে শুরু হবে। এই জন্য পায়ে ধরতেছি, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ায় মানুষ বংশ দিয়া দামি হতে পারে, আমি মানি, কিন্তু আল্লাহর কাছে এরিয়া দিয়া দামি হতে পারে, দুনিয়াতে দামি হতে পারে সোসাইটি দিয়া, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাছে দামি হবে যে আল্লাহর হুকুম যত মানবে। কার হুকুম? কার হুকুম? উঠাউঠি না, আমি সব জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম যে মানবে, যত বেশি মানবে। ফকির মানবে তো ফকির দামি,
এরকম দামি হবে যে সবাই হিসাব কিতাবের লাইনে দাঁড়াবে, কিন্তু কালকে এই ফকিরকে আল্লাহ হিসাব কিতাবের লাইনও দাঁড়াইতে দিবে না, বরং কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল জান্নাতে, তোর জন্য হিসাবও নাই কিতাবও নাই। তুই কিয়ামতের মাঠে দাঁড়াইস না, তুই দাঁড়াইলে গঞ্জাম হবে, আল্লাহ দাঁড়াইতেও দিবে না, বলবে চল জান্নাতে। আল্লাহ জান্নাতে যে কি করবো আমি একা একা, তা আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ায় তুই খাইতে পাস নাই, দুনিয়াওয়ালারা খাইছে আর তুই দেখছিস, তোর নাকে ঘ্রাণ লাগছে আর তোর দিল জ্বলছে, তুই যা জান্নাতে 500 বছর খাইতে থাক, তারপরে আমি ধনীদেরকে আসতে দিই। শুধু শুধু আব্দুর রহমান ইবনে আউফকে আম্মা জান বলেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, আব্দুর রহমান, আমি শুনছি তুমি 500 বছর পরে জান্নাতে যাবে, যদিও তুমি টপ 10-এর একজন, আশারায়ে মুবাশশারার একজন, তারপরও তুমি 50-500 বছর পরে যাবে, তুমি ওয়েটিং রুমে বসে থাকবে। হ্যাঁ সত্য এটাই। গরিবও যদি আল্লাহর হুকুম মানে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো দেনদারণে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক।